are uh, distributive pronouns. Consider the following sentence. Each of the boys gets a prize. Each took it in turn. Either of these roads leads to the railway station. Either of you can go. Neither of the accusations is true. হুম, দেখো এখানে Hmm. ইচ ইচ ইদার ইদার নিদার, এখানে এগুলো কি মানে ইচ বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেককে আলাদাভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? ইচ মানে হচ্ছে কি যে ইচ ইদার নিদার, each either neither are called distributive pronouns because they refer to persons or things one at a time. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে one at a time, এই Mean কথাটা one at a time, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বড় করে দেই, আর বেশি বড় হয়ে গেল। সে তো অতিরিক্ত বড় হয়ে গেছি। এই যে ঠিকই আছে, আচ্ছা, এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? আচ্ছা দেখো, এই যে ওয়ান এট এ টাইম, এই কথাটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার এই যে ইচ এভরি ইদার নিদার এগুলা একটা মানে এক সময় একটাকে বোঝায়, একজনকে বোঝায়, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝায়। For this reason they are always singular and as such followed by the verb in the singular. যেহেতু এরা সিঙ্গুলার হয়, যেমন এই যে এগুলো কিন্তু সবগুলো সিঙ্গুলার, এই যে প্রত্যেকটা কিন্তু এখানে সিঙ্গুলার, কাজে এখানে দেখো ভার্বটাও কিন্তু সিঙ্গুলার, এই যে লিডস, এই যে এখানে তোমার এই যে গ্যাটস, থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে কিন্তু অ্যাজ বাই এস যুক্ত হয়েছে, তাই না? হুম। অ্যাকুইজিশনস, তাহলে বোঝা গেল যে ইদার ইচ ইদার নিদার, এই যে এগুলো যখন একাকী কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন ওয়ান এট এ টাইম বোঝায়, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে ভার্ব গুলো সিঙ্গুলার হয়, ঠিক আছে? হুম। হুম। ওকে, এরপর দেখো এটা পড়ো, ইচ। It is used to denote every one of a number of persons or things taken singularly. Either mean the one or the other of two. Neither means not the one nor the other of two. It is the negative of either. আচ্ছা, এখানে কি বলছে যে ইচ ইজ ইউজ টু ডিনোট এভরি ওয়ান অফ আ নাম্বার অফ আ পারসনস অর থিংস টেকেন সিঙ্গলি। কি বলছে যে ইচ দ্বারা প্রত্যেকটা, এভরি ওয়ান অফ আ নাম্বার প্রত্যেকটা নাম্বারের প্রত্যেকটাকে আলাদা করে বোঝায়। ইদার মিনস দ্য ওয়ান অর দ্য আদার অফ টু। ইদার বলতে কি বোঝায়? ইদার বলতে বোঝায় যে একটা অথবা অন্য, দ্য আদার অফ টু অন্য দুইটার মধ্যে যে কোনো একটা। and neither means not the one, এই জিনিসটা না তবে আরো দুইটাও না, অর্থাৎ ইদারের নেগেটিভ হলো নিদার, ঠিক আছে? hence Hmm. either and neither should be used only in speaking of two persons or things. অর্থাৎ দুইটা বস্তু, দুইটা ব্যক্তির কথা যখন আমরা বলবো তখন আমরা ইদার এবং নিদার ব্যবহার করব। when more than two are spoken of, যখন মোর দেন টু, দুইটার বেশি যদি কোনো বিষয়ে কথা বলি, এনি নো ওয়ান নান শুড বি ইউজড। অর্থাৎ দুইটা যখন আমরা দুইটা বিষয় নিয়ে যখন কথা বলবো তখন ইদার হা মানে ভালো মানে পজিটিভ অর্থে বা অ্যাফার্মেটিভ অর্থে, আর নিদার এটা নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করতে পারি, তবে দুইটার বেশি হলে তখন আর এগুলো ব্যবহার করা যাবে না। এরপরে কি বলছে? দ্য পজিশন অফ দ্য প্রোনাউন ইচ should be noticed, it may have three positions. যে ইচ প্রোনাউনটা কোথায় বসতে পারে? যেমন ইচ অফ দ্য ম্যান রিসিভড আ রিওয়ার্ড, তাহলে ইচ, এই যে কথাটা, এটার পরে কিন্তু এখানে দেখো নাউনটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে পুরুষ ছিল অনেক, অনেক পুরুষের প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে মানে অ্যাওয়ার্ড পেয়েছিল। ইচ অফ দিস হর্সেস কস্ট 5,000 রুপিস। এই যে এখানে ইচ অফ দিস হর্সেস, এই যে এখানে প্রত্যেকটা হর্স
মানে কস্ট প্রত্যেকটা হর্সের আলাদা আলাদা ভাবে দাম হয়েছে কত 5000 রুপিস। তবে এখানে অনেকগুলো হর্স আছে এই কারণে ভার্ব এখানে প্লুরাল। দেখছো এখানে কিন্তু এস যুক্ত হয় নাই, হয়েছে হয় নাই। এরপরে দেখো আই বট ইচ অফ দিস ম্যাঙ্গোস ফর 3 রুপিস। তাহলে এখানে ইচ মানে ব্যবহৃত হলেই যে এটা সিঙ্গুলার হয়ে যাবে এমন না। ইচ বলতে আসলে বোঝায় প্রত্যেককে আলাদা ভাবে। তবে ইচ এর ইচ যদি শুধু সাবজেক্ট হিসেবে বসে তখন ঠিক আছে, তখন সে সিঙ্গুলার ভার্ব নিয়ে বসবে। যেমনটা আমরা একটু আগে দেখেছিলাম, যে তোমার খেয়াল আছে কিনা, যে এখানে দেখো ইচ অফ দ্য বয়েজ এখানে কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে। Kids, হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু স্যার টু prove them স্যার টু prove them এই যে স্যার each দেন each of the boys এই যে ইচ এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব নিয়েছে। হ্যাঁ তো স্যার এদিকে তো ইয়া নাই ওই যে সেকেন্ড নাম্বার সেন্টেন্স আচ্ছা দাঁড়াও দেখতেছি, এখানে ইচ বলতে প্রত্যেককে আলাদাভাবে বোঝাচ্ছে এবং এটা সিঙ্গুলার হয়ে গেছে, মিনিংটা এখানে ক্লিয়ার। আর এখানে স্যার কি করতে নাম্বার হবে? 2 স্যার নাম্বার 2 দ্বিতীয় হ্যাঁ, বুঝলাম ওটা এরপরে দেখো এখানে কেন আবার এখানে প্লুরাল হইলো, যেমন দা হর্সেস, যেমন এখানে এই যে এখানে ইচ অফ দ্য ম্যান রিসিভ আর রিওয়ার্ড। তাহলে এখানে দেখো ইচ কোথায় বসছে, এখানে each of these horses cost 5000 rupees। আসলে সাবজেক্ট কিন্তু these horses, তাই না? তো these horses কিন্তু সাবজেক্ট, এই কারণে এখানে এটা প্লুরাল হয়ে গেছে। আর ওইখানে কিন্তু ইচ হইল সাবজেক্ট, প্রত্যেককে আলাদাভাবে বুঝাইছে এই কারণে সিঙ্গুলার। ঠিক আছে? I bought each of these mangoes for 3 rupees। এই যে প্লুরাল। আচ্ছা এবার দেখো ইচ এর ব্যবহার সামনে হতে পারে, আবার কোথায় হতে পারে, these men received each a reward। এই লোকগুলো প্রত্যেকেই পুরস্কার পেয়েছে। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। these horses cost each 5000 rupees। তাহলে ইচ দেখো এখানে কিন্তু পরে বসছে, আর এখানে কিন্তু একই উদাহরণ এখানে আগে বসছে। দেখছো ইচের ব্যবহার কিভাবে করা যায়? তুমি যখন ইচটাকে সামনে বসাবে তখন তুমি এটার পরে একটা অফ দিতে হবে, ওএফ অফ, ইচ অফ দিজ হর্সেস। আর এখানে ব্যবহার করলে দিজ হর্সেস কস্ট ইচ, এই যে ফাইভের আগে এখানে কস্টের পরে ইচ বসাই দিলে চলবে। এরপরে দেখো আই বট দিজ হর্সেস কস্ট 5000 রুপিস ইচ। এই যে ইচ এটাকে আবার মাঝখানে বসান যায়, আবার শেষেও বসান যায়। দেখো একই কথা। এই যে এই যে এই সেন্টেন্সটা, তারপরে এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা অর্থ একই, কিন্তু এখানে পার্থক্যটা হলো ইচ এর প্লেসমেন্টটা। ইচ এখানে মানে একদম শুরুতে, এখানে তোমার মাঝখানে, এখানে গিয়ে দেখো এখানে সবার শেষে। অর্থাৎ এখানে আমরা কি আলোচনা করছি, পজিশন অফ দ্য প্রোনাউন ইচ, যে প্রোনাউন ইচটা কোথায় কোথায় বসতে পারে, কিভাবে পজিশন নিতে পারে। The third order is usual after a numeral. We do not say the man received a reward each, but we say the man received 500 rupees each. ওকে, ভিডিও বন্ধ করো না, ভিডিও অন করো, ভিডিও অন রাখো। হ্যাঁ, ওকে। এরপরে এটা পড়ো, 146 পড়ো। In the following sentence, each, either, and neither are used as adjectives. They are followed by nouns of the singular number. Each boy took his turn. Neither accusation is true. At ট্রু, either ট্রু না, true sorry হুম, true. At either it was a marble statue. Here, either, each or both. আচ্ছা এখানে দেখো এখানে কি বলছে, যে এই যে ইচ, ইদার, নিদার এগুলাকে আমরা আগে দেখেছি প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাবে যে এদেরকে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। কেন? যখন দেখবা এদের পরপরই নাউন আছে তখন বুঝতে হবে যে ইচ, ইদার, নিদার এগুলো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? যেমন যেমন দেখো, যেমন ইচ বয়, দেখো ইচের পরে একটা নাউন আছে না, তাহলে এই নাউনটাকে মডিফাই করছে। তাহলে ইচ এখানে এটা কি, ইচ হলো এখানে এটা তোমার একটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা শুরু করেছে।
আমি একটা ইয়া নিয়ে নিই। হুম, এটা কি করতেছেন স্যার? ওই একটু বড় একটা ইয়া নেই, পেন্সিল আর কি, যাতে ইয়া করতে সুবিধা হয়। হুম, দেখো এই যে ইচ বয়, এই যে ইচ বয় এখানে এটা কি বয়, এখানে নাউন, এবং এই যে ইচ এই শব্দটা, এই যে এটা প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, কিন্তু সে এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তারপর দেখো নিদার অ্যাকুজিশন ইজ ট্রু, তাহলে এই যে এখানে নিদারের পরে এখানে নাউন আছে, তাই না? এই নাউনটাকে মডিফাই করছে এই নিদারটা। তো এই নিদার এখানে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? At either end was a marble statue. এই যে either and, এই যে either এর পর এখানে নাউন আছে, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে? ওকে, জি। এরপরে দেখো এই যে এগুলো পড়ো। হুম, পড়ো। Study the following sentence. The two men hate each other. They cheated one another. If we analyze them, they mean that two men hate the others. They cheated one, cheated another. They cheated one, cheated another means, sir. আচ্ছা, এরপরে দেখো এটা পড়ো, এটা পড়ো। Each and one really belongs to the subject. Other and another are objects, but each other and one another have become in practice compound pronouns called reciprocal pronouns হুম, and are rarely separated even by a preposition. Thus we say the with each other. They all gave evidence against one another. আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে বাট, এই কথাটা গুরুত্বপূর্ণ, বাট ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার হ্যাভ বিকাম প্র্যাকটিস কম্পাউন্ড প্রনাউন্স। তাহলে আমরা এগুলো কি বলতে পারি? এগুলোকে কম্পাউন্ড Compound প্রনাউন। pronoun. এইগুলা সাধারণত এই যে এখানে বলছে যে আদার অ্যান্ড অ্যানাদার আর অবজেক্টস, আর সাবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়? ইচ এবং ওয়ান, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর যেহেতু এই যে আদার, আনাদার, তারপরে ইচ আদার, ওয়ান আনাদার, এগুলো কম্পাউন্ড প্রনাউন্স এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এগুলোকে আবার বলা হয় রেসিপ্রোকাল প্রনাউন্স, যেগুলো রেসিপ্রোকেট করে, একে অপরকে সাহায্য করে বা পারস্পরিকভাবে মিলে থাকে, আর রিয়েলি সেপারেটেড ইভেন বাই আ প্রেপোজিশন। এবং এই যে ইচ আদার, ওয়ান আনাদার, এগুলোকে কেউ সেপারেট করতে পারে না। দাস উই সে দ্য ব্রাদার্স কোয়ারেলড উইথ ইচ আদার, এই যে উইথ ইচ আদার, ঠিক আছে? তাহলে ওয়ান আনাদার, তাহলে যেহেতু আমরা আমরা নিয়ম জানি যে প্রেপোজিশন, এটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি বসে? সাধারণত প্রনাউন বসে, আর না হলে নাউন বসে। তাহলে এই যে এটা যে একটা প্রনাউন, এটা একটা প্রমাণ হয়ে গেল, কারণ এই যে একটা প্রেপোজিশন, এটার পরে কিন্তু এই যে একটা, এটা একটা প্রনাউন, এবং এটা একটা রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রনাউন, ঠিক আছে? যেমন অগেনস্ট, অগেনস্ট একটা প্রেপোজিশন, এটার পর আরেকটা রেসিপ্রোকাল প্রনাউন হলো ওয়ান আনাদার। ওকে, তারপরে এটা পড়ো, এটা পড়ো। The one-time rule that each other should be used in speaking of two persons or things, one another in speaking of more than two is no longer strictly observed. The three brothers quarrel with each other is now accepted is idiomatic. বলছে যে the one time rule that each other should be used in speaking of two persons or things, one another in speaking of more than two, or is no longer strictly observed। আচ্ছা, এটা দরকার নেই, এটা কিছু তেমন বলে নাই। আচ্ছা, তারপরে দেখো রুল 18। হ্যাঁ, এখানে এটা পড়ো, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনটা কি? পড়ো। Start with chapter 18. হুম, পড়ো, এটা পড়ো। রিলেটিভ Relative প্রনাউনটা, হ্যাঁ pronouns. পড়ো। Read the following pairs of sentences. I met Hari.
Hari and just had just returned. I have found the pen. I lost the pen. Here is the book. You lent me the book. আচ্ছা, তাহলে এখানে এরপরে দেখো let us now combine each of the above pairs into sentences, অর্থাৎ উপরে যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম এই সেন্টেন্সগুলোকে আমরা এখন পেয়ার করব, অর্থাৎ দুইটা সেন্টেন্স, এই যে এখানে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স হলো এই যে এটা, এই দুইটাকে মিলিয়ে আমরা প্রত্যেক ক্ষেত্রে এই দুইটাকে মিলিয়ে একটা সেন্টেন্সে রূপান্তর করব, দেখি কি হয়। যেমন ধরো এখানে রূপান্তর করা হয়েছে I met Harry who had just returned. ভিডিও বন্ধ করো না, ডোন্ট ক্লোজ দ্য ভিডিও। এই যে I met Harry who had just returned, দেখছো এটা কিভাবে অ্যাড করছে, এটা খেয়াল করছো? এখানে দেখো, এরপরে দেখো এই যে হু এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আর হু কাকে ইন্ডিকেট করছে? এই হ্যারিকে। এই হ্যারিটাকে বলা হবে এই হু এর অ্যান্টিসিডেন্ট। কি বলা হবে বলো? তোমার মাইক্রোফোনটা আনমিউট করো। Oh, sorry, sir. Sir, who were participant. হ্যাঁ, হু হলো তোমার কি, হু হলো Participant. রিলেটিভ। এখন আমি দেখতে পাচ্ছি যে মাইক্রোফোনটা আনমিউট করা হয়নি। আচ্ছা, হু হলো, এটাকে কি বলে? হুকে কি বলে? হু শব্দটাকে কি বললাম আমি একটু আগে? Sir, imperative. রিলেটিভ প্রোনাউন। Oh, sorry, relative. হু হলো রিলেটিভ আমার প্রোনাউন। মাইকটা বন্ধ ছিল তখন। আচ্ছা, হু হ্যাঁ, হলো রিলেটিভ প্রোনাউন, আর এই যে হু হ্যাঁ, হলো যাকে নির্দেশ করছে, এই হেরিকে নির্দেশ করছে না? এই হেরিটাকে আমরা কি বলবো? এই হেরিটাকে আমরা কি বলবো? নাউন। আমি বললাম অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, আমি একটু গোলা ফেলছি। কোনটা এনসি স্যার স্পেলিংটা একটু প্রনাউন্সিয়েশন এই যে এটাকে কি বলবেন বলবো? আমার? এটার নাম কি? রিলেটিভ রিলেটিভ কি প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে এটাকে নির্দেশ করছে, তাই না? রিলেটিভ হ্যাঁ, প্রোনাউন হ্যাঁ, যাকে স্যার। নির্দেশ করে তাকে কি বলে? তাকে বলে, স্যার আপনি না মাত্র না বললেন স্যার অ্যান্টিসিডেন্ট প্রনাউন্সিয়েশন আমি বলো। করতে পারছি। এনসিপি এনসিপি অ্যান্টিসিডেন্ট। এন সেটি এন্টি বলো, এন এন্টি এন্টি সিডেন্ট। অ্যান্টিসিডেন্ট ইয়েস, আবার বলো। অ্যান্টিসিডেন্ট 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 না অ্যান্টিসিডেন্ট, সিডেন্ট। অ্যান্টিসিড অ্যান্টিস আরে বাচ্চারা শ্বাসটা অ্যান্টিসিডেন্ট কষ্ট নিও না, পেন নিও না, আরে ছেলেরা শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্টিসিডেন্ট পানি খাও, পানি খাও, একটু পানি খাও, গলা শুকাই গেছে রে বাবা। হ্যাঁ, আচ্ছা, হু হলো রিলেটিভ প্রোনাউন, আর এই যে নাউনটা এটাকে আমরা যাকে নির্দেশ করছি এটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। ওকে, এবার দেখো আই হ্যাভ ফাউন্ড, অ্যান্টিসিডেন্ট এই যে দেখো এই হু এর মাধ্যমে কিন্তু এই যে এই দুইটা সেন্টেন্স কিন্তু একত্রিত হয়েছে। ঠিক আছে, দুইটা সেন্টেন্স কোনটা? যেমন এই যে সেন্টেন্সটা কি ছিল? একটা ছিল যে আই ম্যাট হ্যারি, আমি হ্যারির সাথে দেখা করেছিলাম। এরপরে হলো যে হ্যারি হ্যাড জাস্ট রিটার্ন, হ্যারি এইমাত্র ফিরেছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে আই ম্যাট হ্যারি হু হ্যাড জাস্ট রিটার্ন, তাহলে এই যে এখানে এই হ্যারি তুলে দিয়ে আমরা এখানে হু বসাই দিলাম, এই ফুল স্টপ তুলে দিলাম, তাহলে এখানে হু বসাই দিলে কিন্তু এটা একটা একসাথে সেন্টেন্সটা হয়ে গেল, এবং হ্যারি হইলো এই হু এর অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো সেন্টেন্সটা পড়ো, 2 নম্বরটা পড়ো। তোমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা I নিচে। have found হুম, I have found I have found the pen which I lost. এখানে বলো তো, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? Sir, which? না sorry, হ্যাঁ which sir. হ্যাঁ, Which হুইচ। আচ্ছা, এখানে which এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা? pen. আচ্ছা, অ্যান্টিসিডেন্ট কাকে বলে? স্যার যখন রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে। ও স্যার নির্দেশ করে বলতে আর একটু
ক্লিয়ারলি মানে বুঝাবেন। যাকে ইন্ডিকেট করে, ইন্ডিকেট বুঝো তো? ও মানে যাকে প্রেফার করে। রাইট রাইট রাইট, প্রেফার করে। রিলেটিভ প্রোনাউন ও যাকে প্রেফার করে বা যাকে, যার দিকে ইঙ্গিত করে, হ্যাঁ, যার দিকে ইশারা করে, যা যে অথবা আমি যার, তোমার পক্ষে অথবা নাকি স্যার, লাইক যার এরম। যার পরিবর্তে বসে, সেটাই হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট কোনটা? এখানে যে পেন। রাইট। ওকে, এরপরটা উদাহরণটা পড়ো, এরপরের সেন্টেন্সটা পড়ো। Here is the book that you lent me. Now you tell me which one is the relative pronoun here in the sentence number 3. That Okay, now you tell me what is the antecedent here? book. Book. Okay, now you tell me what is antecedent? স্যার এনসিএন্ট লগা যেটা রিলেটিভ কে নির্দেশ করে। Antecedent is a noun that is referred or preferred by a relative pronoun. Clear? হ্যাঁ ওই যে স্যার Now you নির্দেশনা tell না। that, now you tell me the definition that I have already told. কোনটা স্যার? The definition that I have given regarding the definition of antecedent, this right now I have told. Now you tell me again the definition of antecedent. স্যার এনসি, স্যার আমি স্পেলিংটাই কেন জানি করতে পারছি না। এন্টিসিপেন্ট। Antecedent. Okay, let me write. Okay, let me Antecedent write the prefers pronunciation. the Uh, relative pronoun. okay, fine. Now you read the line here. From this line you read. Now let us examine the work done by each of the words who, which, and that. The word who is used instead of the noun hurry. It therefore does the work of a pronoun. The word who joins or connects two statements. It therefore does the work of a conjunction. The word who therefore does double work. The work of a pronoun and also the work of a conjunction. এখানে কি বলছে যে the word who is used instead of the noun Harry. এই দেখে, এই যে এখানে হুটা ব্যবহৃত হয়েছে এই হ্যারির পরিবর্তে কিন্তু, তাই না? It therefore does the work of a pronoun. তাহলে এটা একটা pronoun হিসেবে কাজ করেছে। The word who joins or connects two statements. এখানে দুইটা স্টেটমেন্ট আছে, একটা হলো had just returned আর একটা স্টেটমেন্ট হলো I met Harry। এই দুটাকে যুক্ত করেছে। It therefore does the work of a conjunction. তাহলে বোঝা গেল যে এটা একটা কনজাংশনের কাজও করেছে। এটা যেমন the same time এটা একটা রিলেটিভ প্রোনাউন, আবার এটা একটা কনজাংশন হিসেবে কাজও করেছে। দুইটা ক্লজকে যুক্ত করেছে। The word who therefore does double work, the work of a pronoun and also the work of a conjunction. তাহলে এখানে হু, এই যে শব্দটা, এটা ডাবল কাজ করেছে। একবার কাজ করেছে সে প্রোনাউন হিসেবে, আর একবার সে কাজ করেছে এখানে তোমার কনজাংশন হিসেবে। তাহলে আমরা কনজাংশনের আমরা ডেফিনিশন জানি যে কনজাংশনের কাজ হলো এখানে আরো অন্যান্য জায়গায় যে ক্লজ অথবা ফ্রেজকে, দুটা ওয়ার্ডকে যুক্ত করা, তাই না? কি স্যার ক্লজ কি? দুইটা ক্লজ অথবা দুইটা ফ্রেজকে যুক্ত করা। ক্লজ মানে হচ্ছে দুইটা বাক্যকে, যেমন এখানে দুইটা বাক্যকে যুক্ত করেছে না, এই একটা বাক্য, এই একটা বাক্যকে যুক্ত করেছে, ঠিক আছে? আবার ফ্রেজ মানে দুইটা শব্দকে, অনেক সময় শব্দ গুচ্ছকে অনেক সময় যুক্ত করে। ওকে, সো হিয়ার ইউ সি নাও দ্যাট হু or which or স্যার একটু that। স্যার একটু হোল্ড স্যার একটু। ভিডিও অন করো, ভিডিও বন্ধ করো। আচ্ছা, তুমি দেখো এই যে কনজাংশন, এই যে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে হু অথবা দ্যাট অথবা হুইচ, এগুলো কিন্তু কি হিসেবে কাজ করছে? তোমার এখানে এগুলা ডাবল কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম এরা প্রোনাউন হিসেবে কাজ করছে, আবার এখানে এরা কনজাংশন হিসেবেও দুইটা ক্লজকে যুক্ত করছে। উই মাইট দেয়ারফর কল ইট এ কনজাংটিভ প্রোনাউন। এই জন্য আমরা এই ধরনের প্রোনাউনকে, এই ধরনের প্রোনাউন যেগুলো আছে যাদের দুইটা কাজ যার দ্বারা সম্পন্ন হচ্ছে একসাথে, এই জন্য এগুলোকে আমরা কি বলি? কনজাংটিভ প্রোনাউনও বলা হয়।
যেহেতু এটা at the same time conjunction, আবার at the same time এটা একটা pronoun, এই কারণে দুইটার সাথে মিলাইয়া এটা একটা নাম দেওয়া যায় conjunctive pronoun. Okay, it is however called a relative pronoun because it refers or relates to some noun going before. এটাকে আবার আমরা রিলেটিভ প্রোনাউনও বলছি কারণ এটা কিন্তু একটা রিলেশনশিপ তৈরি করছে আগের নাউনের সাথে, which is called its antecedent. এই যে এখন আসছে কথাটা, এই যে তাইলে এই যে হ্যারি, এই হ্যারি হলো এই হু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এই যে দেখো বানানটা দেখো, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। Antecedent. অ্যান্টিডিসেন্ট না, অ্যান্টিসিডেন্ট, Oh, ANTECEDENT। antecedent. ওকে, নাও ইউ ক্লিয়ার। ভিডিওটা একটু নিচে নামাও। তুমি কি করো? আর ইউ প্লেইং গেমস? ওকে, হ্যাঁ ঠিক আছে, এত নিচে না, আবার চেহারা দেখতে হবে। হ্যাঁ ওকে, নাও ইউ ক্লিয়ার। বেশি নিচে হয়ে গেল, একটু উপরে ফেস দেখতে হবে। হ্যাঁ, আর একটু নিচে নামাইতে হবে, আর একটু, এবার নাও। ওকে, এবার ঠিক আছে। Let the pupil show why, which, and that are also relative pronouns in the second and third sentences. Let the pupil show, ছাত্রদেরকে দেখানো উচিত, why, which, and that are also relative pronoun in the second and third sentences. এই যে what is antecedent of which in the এই যে আমরা আলোচনা করেছি অলরেডি। ওকে, এবার দেখো forms of the relative pronouns, এটা পড়ো পড়ো। Relative pronoun who has a different তোমার ইয়ে form শোনা of যাচ্ছে না, তোমার মাইক্রোফোনটা মুখের সামনে আনো। Bring the microphone in front of your mouth. The relative pronoun who has different forms for accusative and genitive, singular and plural, nominative who, genitive whose, accusative whom, who replaces whom in informal English. This is the boy or girl who works hard. This is the boy or girl Whose? or girl Whose? whose exercise is done well. Well, হ্যাঁ। This is the boy or girl হুম whom who all praise. হুম These are the boys or girl who work hard. হুম These are the boys or girls whose exercise are done well. These are the boys or girls whom who all praise. আচ্ছা, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, দিস ইজ দ্য বয় অর গার্লস, এখানে কিন্তু সিঙ্গুলার, তাই না? এই সিঙ্গুলার হইলেও এখানে কিন্তু হু আমরা ব্যবহার করছি, আর এখানে দেখো ভার্বটা কিন্তু তখন সিঙ্গুলার। এখানে যেহেতু দিস ইজ দ্য বয় অর গার্ল, একজনের কথা বলছে এই কারণে, আর এটা কিন্তু কি নমিনেটিভ, অর্থাৎ Nominative. সাবজেক্টিভ। সাবজেক্টিভ হইলে তখন আমরা হু ব্যবহার করি, ঠিক আছে? আবার যখন Subject এটা বলে who ব্যবহার করি। জেনারেটিভ হয়, আবার যখন এটা জেনেটিভ হয়, জেনেটিভ মানে হলো মালিকানা, পজেসিভ। দিস ইজ দ্য বয় অর গার্ল হুজ, এটা হলো পজেসিভ। জেনারেটিভ মানে পজেসিভ, যেটা হুজ এক্সারসাইজ ইজ ডান ওয়েল, তাহলে এখানে একজনের কথা বলছে, তাতেও হুজ আমরা This is the boy or girl. আচ্ছা, এরপরে দেখো দিস ইজ দ্য বয় অর গার্ল সিঙ্গুলার, এখানে আমরা অ্যাকুইজিটিভ বা অবজেক্টিভ রূপটা ব্যবহার করেছি হু এর। দিস ইজ দ্য বয় ও গার্ল হুম, অথবা হু অল প্রেজ, সবাই প্রশংসা করে। এবং এরপরে দেখো দিজ আর দ্য বয়েজ অর গার্লস, এখানে এটা হলো প্লোরাল, ঠিক আছে? দিজ আর দ্য বয়েজ অর গার্লস হু ওয়ার্ক হার্ড, এখানে দেখো এখানে কিন্তু এই যে তোমার নমিনেটিভ বসানো হয়েছে, এবং এখানে যেহেতু এখানে প্লোরাল, দিজ আর দ্য বয়েজ, এই যে যেহেতু প্লোরাল, এখানে কিন্তু এই ওয়ার্কের সাথে এস যুক্ত হয় না, মানে এটা প্লোরাল ভার্ব। তুমি মাথাটা উঁচু উঁচু করো। দিজ আর দ্য, তুমি কি স্ক্রিনের দিকে তাকাচ্ছ? ওকে, তাকাই থাকো। দিজ আর দ্য বয়েজ অর গার্লস হুজ এক্সারসাইজেস, এই যে দেখো এখানে কিন্তু প্লোরাল, এই কারণে কিন্তু, আর এখানে হুজ ব্যবহার করা হয়েছে কি হিসেবে? যে জেনারিক, হু এর জেনারিক ফর্ম অথবা পজেসিভ ফর্ম, এক্সারসাইজেস। আর এই যে প্লোরাল যেহেতু, আর এখানে ভার্ব আর দেওয়া হয়েছে।
এবার দেখো these are the boys or girls whom or whom কে who হিসেবে ব্যবহার করা যায়, আর এটা হলো অ্যাকিউজেটিভ মানে অবজেক্টিভ অল প্রেজ। আচ্ছা তারপরে এটা পড়ো, হুম পড়ো, মাইক্রোফোন আনমিউট করো। It will be noticed that the forms are the same for singular and plural, masculine and feminine. The relative pronoun which has the same form for the nominative and accusative cases. আচ্ছা বলছে যে ইট উইল বি নোটিস দ্যাট দ্য ফর্মস আর দ্য সেম ফর সিঙ্গুলার, দরকার নাই, এটা প্রয়োজন নাই। দিস ইজ দ্য হাউস উইচ বিলংস টু মাই আঙ্কেল। বলো তো এখানে এই সেন্টেন্সে This is the house. রিলেটিভ প্রনাউন কোনটা এবং অ্যান্টিসিডেন্ট কোনটা বলো? This is the house which belongs to my uncle. এই সেন্টেন্সে রিলেটিভ প্রনাউন কোনটা আর অ্যান্টিসিডেন্ট কোনটা? স্যার ইয়াতে রিলেটিভ হলো which, আর অ্যান্টিসিডেন্ট house. গুড। এবার দেখো দ্য হাউস হুইচ মাই আঙ্কেল বিল্ট কস্ট হিম এত টাকা পরিমাণটা দিছে, এখানে রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট বলো। জি স্যার, এটাকে হবে which এই হবে সেন্টেন্স হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আর হাউস হবে অ্যাকুজেটিভ। হাউস হবে অ্যান্টিসিডেন্ট। স্যার এটা অনেক অ্যান্টিসিপেট, এটার কোনো সহজ স্পেলিং নাই স্যার। আচ্ছা ঠিক এটা আছে, করতে গেলে তো আমার জিব্বা শুকিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি সংক্ষেপে বলবা এনটি, ঠিক আছে পারবা তো? অ্যান্টি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এনটি তুমি যখন পারতেছো না আস্তে আস্তে শিখবা। এরপরে দেখো কি বলছে, দ্য রিলেটিভ প্রোনাউন হুইচ হ্যাজ নো The relative pronoun which has no genitive case but whose is used as a substitute for of, which as হুম a triangle whose three sides are equal is called an equilateral triangle. ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা বলছে যে একটু ইয়ার কি, এটা এখন দরকার নাই তোমার বোঝার, যে রিলেটিভ প্রোনাউন যেটার কোনো জেনেটিভ কেস নাই সেক্ষেত্রে হুজ ব্যবহার করা যেতে পারে, দরকার নাই এটা দেখ। আচ্ছা এরপরে দেখো এটা পড়ো। The relative pronoun that has the same form in the singular and the plural and in the nominative and accusative. It has no genitive case. He that is content is rich. They that touch it will be defiled. Take anything that you like. এখানে কি বলছে যে দ্য রিলেটিভ প্রোনাউন দ্যাট হ্যাজ দ্য সেম ফর্ম ইন দ্য সিঙ্গুলার and plural and in the nominative and accusative it has no genitive case, অর্থাৎ এই যে দ্যাট যে একটা মানে তোমার রিলেটিভ প্রোনাউন, এটা কি কোনো মানে অবজেক্টিভ বা কোনো এটার কি কোনো যে মানে জেনেটিক রূপ আছে? জেনেটিভ মানে অর্থাৎ অবজেক্টিভ এবং পজিটিভ রূপ আছে নাই তো। তো যেটার অবজেক্টিভ এবং পজিটিভ রূপ নাই, এটা যেভাবে আছে সেভাবে ব্যবহার করতে হবে। যেমন হি দ্যাট, এখানে কিন্তু এটা সাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ নমিনেটিভ। হি দ্যাট এটাও নমিনেটিভ। টেক এভরিথিং দ্যাট ইউ লাইক, এখানে কিন্তু তোমার এই যে এটা কিন্তু অবজেক্টিভ বা একুইজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটার কোনো জেনেটিক ফর্ম নাই। দ্যাট সব ধরনের রিলেটিভ প্রোনাউনের জেনেটিভ কেস অর্থাৎ মানে পজিটিভ কেস সব ধরনের রিলেটিভ প্রোনাউনের হয় না। ওকে আচ্ছা এরপরটা পড়ো, এটা পড়ো। The relative pronoun what is used only in the singular and has the same form in the nominative and accusative. What has happened is not clear. I say what I mean. He failed in what he attempted. আচ্ছা এখানে বলছে যে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হোয়াট কে আমরা চিনি, হোয়াট একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, কিন্তু এটার is used only in the singular and has the same form in the nominative and accusative case, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হোয়াট এর যে তোমার সাবজেক্টিভ রূপ এবং অবজেক্টিভ রূপ দুইটা একই, এটার কোনো
জেনেটিক রূপ নাই। যেমন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ নট ক্লিয়ার, তাহলে হোয়াট এখানে সাবজেক্ট। এই ভিডিও ওপেন করো, ভিডিও অন করো। হ্যালো। Selected to the এই যে এখানে হোয়াট কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? এবার দেখো আই সে হুম। হোয়াট আই মিন, এখানে তোমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, অথবা এখানে স্যার এখানে অবজেক্ট এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কনজাংশন এবং দুইটা সেন্টেন্সকে এখানে যুক্ত করছে। হি ফেইলড ইন হোয়াট হি অ্যাটেম্পটেড, এই যে হোয়াট এখানে অবজেক্ট, তাহলে এখানে মানে অ্যাকুইজিটিভ আর কি। তাহলে কি বোঝা গেল যে হোয়াট যে একটা রিলেটিভ প্রোনাউন, এটার সিঙ্গুলার বলো প্লুরাল বলো যেভাবে বলো, এটার নমিনেটিভ এবং অ্যাকুইজিটিভ রূপ একই। ওকে, এটা পড়ো। পড়ো, মাইক্রোফোন মুখের সামনে এনে the পড়ো। man হুম। as a general rule who is used for persons only. It may refer to a singular or a plural noun. The man who is honest is trusted, blessed. He is he who has found his work. He prayed best who loved best. He who hesitates is lost. They never fail who die in a great case. They are slaves who dare not be in the right with two or three. আচ্ছা, এটা কি বুঝতে পারছো কি বলছে? এখানে এই কোন এক্সাম, সেন্টেন্সটা স্যার? এখানে এক্সাম্পল গুলো পড়ে এবং এই কথাটা কি বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, এই স্যার, হ্যাঁ স্যার, দ্য ম্যান হু, স্যার এদিকে হু অবজেক্ট হবে না? না, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা বলো তো এই সেন্টেন্সে? হু হু হু। আর অ্যান্টিসিডেন্ট কোনটা, অ্যান্টি কোনটা? ম্যান ম্যান। আচ্ছা, তাহলে এখানে নিয়মটা কি বলছে? এই লাইনটা পড়ে এবং এই উদাহরণগুলো পড়ে কি মনে হচ্ছে, কি বুঝলা? As a general rule, who is used for persons only. It may refer to a singular or a plural noun. The man who is honest is trusted. কি বুঝলা? স্যার এখানে এদিকে বলছে, মাইক্রোফোনটা কাছে আনো মুখের সামনে। স্যার এদিকে বলছে দ্য ম্যান হু ইজ বেস্ট, স্যার ফার্স্টই বলছে যে স্যার এই এক্সাম্পল গুলো থেকে কোনটা রিলেটিভ ও কোনটা অ্যান্টি এটা বের করতে হবে না? আচ্ছা, না না, এখানে বলছে যে হু হলো একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এই হু হুম হুম রিলেটিভ হুম প্রোনাউন দিয়ে তুমি হুম। সিঙ্গুলার কেও নির্দেশ করতে পারবে, আবার হু দিয়ে প্লোরাল কেও নির্দেশ করতে পারবে। তো হু দিয়ে যখন প্লোরালকে নির্দেশ করবে, প্লোরাল নাউনকে নির্দেশ করবে, তখন হু এর কোনো পরিবর্তন হয় না। যেমন হুম, দেখো দ্য ম্যান হু, এখানে সিঙ্গুলার, তাই না? হুম, ওকে, এবার দেখো একটা প্লুরাল দেখো, যেমন হুম, দে নেভার ফেল হু, এই যে এখানে কিন্তু দে প্লুরাল, হুম। এই যে হু কে নির্দেশ করছে। অথবা দে, না স্যার এদিকে তো বলছে আমি চাইলে সিঙ্গুলার নাউনটাকে নিতে পারি, তো আমি তো চাইলে সিঙ্গুলারটা আমার হবে স্যার। না মানে হু দ্বারা সিঙ্গুলারও বোঝায়, মানে হু Plural হবে। হু দিয়ে সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায়, এখন তুমি যেভাবে হুম ব্যবহার করো। হুম ঠিক আছে? অর্থাৎ এরা বলছে যে হু দিয়ে যখন সিঙ্গুলার বোঝায় এবং প্লুরাল বোঝায় কোনো হুম পরিবর্তন হয় না। হুম। ভিডিও ওপেন করো, ভিডিও অন করো। হ্যাঁ হুম, তাহলে এখানে বুঝতে পারছো এখন? জি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটা পড়ো। হুম, হ্যাঁ আম্মু বলো। বলো, এটা পড়ো। ডাকছো? হ্যাঁ, এটা পড়ো। হুম। Who is মাইক্রোফোন sometimes সামনে আনো, মাইক্রোফোন সামনে আনো। who is sometimes used in referring to animals. হুম, Wait. Who's the possessive form of who is used in speaking of persons, animals, and also things without life. হুম। See, স্যার এটা কি? এটা কি সাপের মতো? এটা কি? এটা পেজ নাম্বার কি? এখানে কি বলছে যে হু ইজ সামটাইমস ইউজড ইন
used in referring animals. হু দিয়ে যেমন ব্যক্তিকে বোঝায়, যেমন এখানে আমরা দেখেছি যে হু দিয়ে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার প্লুরাল প্রোনাউনকে প্লুরাল নাউনকে যেমন বোঝায়, রিপ্লেস করে, তেমনি হু স্যার দিয়ে আমি একটা স্যার আমি একটা একটু বলতে পারি স্যার, তো হু দিয়ে তো ম্যান কে বোঝায় স্যার। হ্যাঁ হ্যাঁ, হু দিয়ে তো ম্যানকে বোঝায়, আবার হু দিয়ে আবার অ্যানিমেলদেরকে বোঝানো হয়। ঠিক আছে, এবার বলছে যে ও হু মানে লিভিং থিং স্যার। অ্যানিমেল, অ্যানিমেল যারা প্রাণী, যারা লিভিং, তবে এদের কোনো বিবেক বুদ্ধি নাই আমাদের মতো। হুম আচ্ছা, এরপরে বলছে যে হুজ, এটা হলো পজিটিভ ফর্ম অফ হু, অর্থাৎ হু এর জেনারিক ফর্ম, ইজ ইউজড ইন হুম স্পিকিং অফ পার্সনস, অ্যানিমালস অ্যান্ড অলসো থিংস উইদাউট লাইফ। কি বলছে হুম যে হুজ, যেটা কিনা হু এর পজিটিভ প্রনাউন, এটা কি হিসেবে ব্যবহৃত হয়? স্পিকিং অফ পার্সনস, ব্যক্তি, প্রাণী এবং অন্যান্য থিংস যেগুলোর জীবন নাই, এদের পরিবর্তেও ব্যবহৃত হতে পারে। তাহলে হুজ দিয়ে আমরা ব্যক্তি, প্রাণী এবং নির্জীব বা জীবন নাই এমন কোনো বস্তুকেও হুম, আমরা নির্দেশ করতে পারি। করতে পারবো। আর তারপরে দেখো এটা পড়ো। The sun whose rays give life to the earth is regarded by some people as a god. This is the question whose solution has baffled philosophers of all ages. This is the question whose solution has baffled philosophers of all ages. More probably, this is the question, the solution of which has baffled philosophers of all ages. আচ্ছা, এখানে কি বলছে যে, দেখো এখানে খেয়াল করো, এই যে হুজ, হুজ এখানে কি, এটা কোন ধরনের প্রনাউন, এটাকে কি বলা যায়? Whose? এটা কি ধরনের প্রনাউন? That are relative আচ্ছা, pronoun. এটার অ্যান্টিসিডেন্ট কোনটা, অ্যান্টি কোনটা? Scientific hoga হ্যাঁ sun. হ্যাঁ, ঠিক আছে। তাহলে হুজ এখানে সান, সান জিনিসটা কি? এটা কি, সার তো সূর্য এটা কি ব্যক্তি, এটা কি বস্তু, নাকি এটা একটা প্রাণী? বস্তু। বস্তু। তাহলে এই যে এরা যে বলছে যে থিংস উইদাউট লাইফ, যে থিংস হুম উইদাউট লাইফকেও কিন্তু এই হুজ দ্বারা বোঝানো হয়, রেফার করে, তাই না? এরপরে দেখো হুম কোশ্চেন হুজ, দ্বিতীয় সেন্টেন্সে হুজ হলো তোমার, এই তুমি ভিডিও অন করো, ভিডিও অন করো, হ্যাঁ হ্যাঁ স্যার করতেছি। ভিডিও বন্ধ করো কেন? তোমার আমাকে কিন্তু স্যার জানাই এটা দেবো। হলো কি স্যার, এটা গোলা 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 আছে স্যারের ক্যামেরা আচ্ছা, হুজ দ্বিতীয় সেন্টেন্সে দেখো হুজ কাকে নির্দেশ করছে? কোয়েশ্চেনকে। তো কোয়েশ্চেন জিনিসটা কি, ব্যক্তি, বস্তু না প্রাণী? স্যার এটা হ্যাঁ, একটা কন্ডাকশন, এটা একটা কন্ডাকশন। না না, কোশ্চেন মার্ক বলছেন না কোশ্চেন? কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন স্যার ওয়ার্ডটা এটা কি একটা ব্যক্তি, বস্তু না প্রাণী? বস্তু। বস্তু। তাহলে আমরা এটা শিখলাম যে হুজ দ্বারা তারা, হুজ দ্বারা যেমন ব্যক্তিকে বোঝায়, তেমনি প্রাণীকেও নির্দেশ করে, তেমনি আবার বস্তুকেও কিন্তু লাইফলেস থিংস এগুলোকেও নির্দেশ করে কিন্তু হুজ, হুজ রিলেটিভ প্রোনাউন দিয়ে, কেমন? ওকে, এরপরটা পড়ো, এটা পড়ো। হুম, পড়ো। Which is used for things without life and for animals. It may refer to a singular or plural noun. The moment which is lost forever. Books which help you most are those which make you think most. The horse which I recently bought is in a rub. আচ্ছা, এখানে কি বলছে দেখো, কথাটা বোঝার চেষ্টা করো। বলছে যে হুইচ ইজ ইউজড ফর থিংস উইদাউট লাইফ অ্যান্ড ফর অ্যানিমালস। হুইচ কোথায় ব্যবহৃত হয়? জীবন ছাড়া কোনো কিছু, এই ভিডিও ওপেন করো, ভিডিও অন করো। হুইচ ব্যবহৃত হয় কোথায়? হুইচ ব্যবহৃত হয় যারা লাইফলেস থিংস এবং অ্যানিমেলের ক্ষেত্রে, প্রাণী এবং যাদের জীবন নাই তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইট মে রেফার টু এ সিঙ্গুলার অর প্লুরাল নাউন।
এটা সিঙ্গুলার অথবা প্লুরাল? ভিডিওটা এরকম করতেছ কেন? এটা স্যার রেফার মানে ল্যাপটপটা না ও সাইডে লাগে এটা একটু এই যে একটু ইয়া করলে একটু ঘুরে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো তাহলে হুইচ ইজ ইউজড ফর থিংস উইদাউট লাইফ অ্যান্ড ফর অ্যানিমালস। হুইচ ব্যবহৃত হয় যদি কোনো কিছু জীবন না থাকে অথবা যদি অ্যানিমাল হয় তাহলে সেক্ষেত্রে হুইচ ব্যবহার করা যেতে পারে। ইট মে রেফার টু এ সিঙ্গুলার অর প্লুরাল নাউন। এটা সিঙ্গুলার অথবা মানে প্লুরাল নাউনকেও হুইচ রেফার করতে পারে। যেমন এই সেন্টেন্সগুলো পড়ো। The moment স্যার তো মাফ দিয়ে বললাম। আচ্ছা ঠিক আছে তাহলে দ্য মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। তাহলে এখানে রিলেটিভ প্রনাউন কোনটা? Which হুইচ। এটা এন্টি এন্টি কোনটা? এন্টি lost হ্যাঁ lost স্যার moment আরে না moment রিলেটিভ প্রনাউনের আগেরটাই হলো তার এন্টি। মোমেন্ট মোমেন্ট মুহূর্ত সময়ের মুহূর্ত। স্যার moment হলো মুহূর্ত, হ্যাঁ এটাই তো আচ্ছা মোমেন্ট কি এটা anti মানে হয় জীবন আছে নাকি এটা প্রাণী? বস্তু। বস্তু রাইট। এই যে থিংস উইদাউট লাইফ তাহলে এই যে ও ইউজ এটার মানে বস্তু। ও হ্যাঁ উইচ কিন্তু ব্যবহৃত হয় থিংস উইদাউট লাইফের পরিবর্তে যেখানে আছে দ্য বুকস উইচ হেল্প ইউ মোস্ট। এখানে রিলেটিভ প্রনাউন কোনটা? স্যার দ্বিতীয় সেন্টেন্সে রিলেটিভ প্রনাউন কোনটা? which হুইচ। এটার অ্যান্টিসিডেন্ট কোনটা? books বুকস। বুকসের কিন্তু প্রাণ নাই ঠিক আছে তো ঠিক সেইভাবে plural যেমন তৃতীয় সেন্টেন্সে দ্য হর্স হুইচ আই রিসেন্টলি বাট ইজ এন অ্যারাব। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা? horse আর রিলেটিভ প্রনাউন? which আচ্ছা তাহলে প্রমাণিত হয়ে গেল যে হুইচ বস্তুর পরিবর্তে বসতে পারে অথবা প্রাণীর পরিবর্তেও বসতে পারে। which was formerly used to refer to persons which আগে কিন্তু পার্সনের পরিবর্তে বসতো। যেমন our father which art in heaven। ভিডিও অন করো। আমাদের বাবা এই যে দেখো আগে এই ফাদারের পরিবর্তে আগে হুইচ ব্যবহার করতে এখন অবশ্য করে না ঠিক আছে এটা পড়ো। স্যার আমি একটা মিনিট রেস্ট নিয়ে নি স্যার গলাটা ছেড়ে দিব। ওকে তাইলে আজকে এখানে থাক, আগামী ক্লাসে আমরা পড়বো। হ্যাঁ ওকে। ওকে স্যার আগামী কালকে না পরশু দিন আবার ওই যে নির্দিষ্ট টাইমে আজকে কি বার গেল? আচ্ছা আচ্ছা মঙ্গলবার আজকে এলাকা মঙ্গল ইনশাআল্লাহ আমরা এই যে তুমি এগুলো পড়ে রেখো। হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ। জি